ম্যাডাম সম্বোধনটা বোধহয় তার মতো ব্যক্তিত্বের পাশেই মানায়। ভুবন মোহিনী হাসির জাদুকর ছিলেন তিনি। অন্তরালে থেকে চির অন্তরালে চলে গেলেও তাকে বাঙালি বলেনি। তিনি মহানায়িকা সুচিত্রা সেন। ৫-এর দশকের শুরু থেকে যিনি রাজ করেছেন টলিপাড়ায়। না, শুধু টলিপাড়ায় নয়, তার দীপ্তি বহু যুগ আগেই লাইট, সাউন্ড, ক্যামেরা, অ্যাকশনের গণ্ডি পেরিয়েছে। সুচিত্রা সেন শুধু মহানায়িকা নন, অপার ব্যক্তিত্বের অধিকারিণী। তার ব্যক্তিত্বকে যুগ যুগ ধরে সমীহ করে যাবে চলচ্চিত্র জগৎ। তিনি বরাবরই ব্যতিক্রমী, সবার থেকে আলাদা, যার একটা আঁচ পাওয়া যায় মহানায়ক উত্তম কুমারের প্রয়াণের সময়। সুচিত্রা সেন মানেই উত্তম কুমার, এ কথা বললে বোধহয় অত্যুক্তি হবে না। 1980 সালের 24শে জুলাই, যখন মহানায়কের প্রয়াণে শোকে পাথর হয়ে গিয়েছিল গোটা বাংলা, সেই সময় উত্তমের ভিটেই তার প্রিয় রমার আগমনের কাহিনী যে কোনো সিনেমার ক্লাইম্যাক্সকে হার মানিয়ে দেবে। উত্তম কুমারকে শেষ শ্রদ্ধা জানাতে ভোর রাতে হাজির হয়েছিলেন মহানায়িকা। বন্ধু বিদায়ের সময় শোকাহত কণ্ঠে কি বলেছিলেন মহানায়িকা? উত্তম ভ্রাতা অভিনেতা তরুণ কুমারের স্ত্রী তথা অভিনেত্রী সুব্রতা চট্টোপাধ্যায় এক সাক্ষাৎকারে সেই কাহিনী তুলে ধরেছিলেন। ওই সাক্ষাৎকারে মহানায়কের ভাতৃবধূ বলেছিলেন, যখন দাদা চলে যান আমি তখন ওকে ফোন করেছিলাম। রাত তখন 2টো, বাড়িটা তখন নিস্তব্ধ হয়ে এসেছে, কিন্তু আমার খালি মনে হতো উনি তো এলেন না, তাহলে একটু ফোন করি না, দাদার কথা বলি। তখন 2-2:30 হবে, ফোন করি ওকে, উনিই ফোন ধরেন। কি সুন্দর সেই ছাড়া। আমি বললাম, কে দিদিভাই? উত্তরে বললেন, হ্যাঁ আমি বললাম, দিদিভাই তুমি এসো না গো, সবাই তো এলো, তুমি শুধু এলে না। আমার একটা মেয়ে, তার বিয়েতেও ডাকবো না, আজকের দিনটায় তুমি এসো না গো। বললেন, আচ্ছা দেখছি। ওই সাক্ষাৎকারে সুব্রতা চট্টোপাধ্যায় বলেন, ঠিক আধ ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে উনি এলেন। হাতে একটা বড় মালা, একগোছা রজনীগন্ধা। অনিল চট্টোপাধ্যায় মাথার কাছে বসে আছেন, আমার বড় যা গৌরী দেবী বসে আছেন। এসে ফুলের তোড়াগুলো পায়ের কাছে রাখলেন সুচিত্রা দেবী। মালা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, মুখে একটাই কথা, আমি হেরে গেলাম উত্তম। মালাটা দিতে যাবে, এই সময় আমার বড় যা বললেন, রমা অনেক ছবিতে তো গলায় মালা পরিয়েছ, আজ কেন পায়ে দিচ্ছ, গলাতেই দাও। সেই কথা শুনে আস্তে আস্তে গলায় পরিয়ে দিলেন মালা। আমার মনে হচ্ছিল স্টার্ট ক্যামেরা, অ্যাকশন শট শুরু, মালা পরানো শেষ, শট শেষ। সুচিত্রা সেনকে নিয়ে আজও জনমানসে কৌতূহলের সীমা নেই। শুধু সুচিত্রা সেনই নন, মহানায়ক উত্তম কুমারকে ঘিরেও বঙ্গজীবনে আজও অটুট সেই চেনা উদ্দীপনা। রূপালী পর্দার চিরন্তন রোমান্টিক জুটি উত্তম সুচিত্রার মৃত্যু কখনো হবে না, তারা আজীবন অমর হয়েই থাকবেন। দুই প্রবাদ প্রতিম ব্যক্তিত্বের মধ্যে সম্পর্কের রসায়ন কিন্তু সবসময় মধুর ছিল না। তাদের মধ্যেও কি মান অভিমান হয়নি? টলিপাড়ার ইতিহাস ঘাঁটলেই শোনা যায়, মহানায়ক মহানায়িকার মধ্যে মন কষাকষি হয়েছে অনেক সময়। ছবির টাইটেল কার্ডে কার নাম আগে যাবে সে কাহিনীও সর্বজন বিদিত, কিন্তু কোনো কিছুই তাদের মধ্যে দূরত্ব তৈরি হতে দেয়নি, কারণ তারা যেন একে অপরের পরিপূরক ছিলেন, আছেন এবং যুগ যুগ ধরে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।